একদলীয় স্বৈর শাসনের কবরের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। আমি তো আল্লাহর কাছে শপথ করি যে অন্তত একটা তৃপ্তি নিয়ে নোমান ভাই চলে গেছেন। দীর্ঘ সময় ধরে তিনি যে স্বৈরাচার যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছিলেন, এমনকি দারুণ অসুস্থ অবস্থাতে লড়াই করে চলেছিলেন, সেই ফ্যাসিবাদের পতন তিনি দেখে গেছেন। কিন্তু দুর্ভাগ্য যে তিনি বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাটা দেখে যেতে পারবেন না। আমাদের কর্তব্য হবে যে সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা যে ভূমিকা, সেই ভূমিকা যথাযথভাবে পালন করে আমরা তার সেই অপূর্ণ স্বাদ আমরা যেন পূরণ করতে পারি। আমি বিশ্বাস করি সেটা সম্ভব। বাংলাদেশের ইতিহাস বলে যে একদলীয় স্বৈর শাসনের কবরের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। এরশাদের সামরিক স্বৈর শাসনের মাধ্যমে গণতন্ত্রকে জবাই করার পর সেই গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন 9 বছর অবিরাম লড়াই করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সংসদীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গত 16 বছরে যে অপশাসন, যে স্বৈর শাসন, যে ফ্যাসিবাদ, তার কবরের উপরেও আবার আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। বন্ধুরা আমার, সেই লড়াইয়ে আব্দুল্লাহ নোমানের স্মৃতি আমাদেরকে সাহস যোগাবে। সেই লড়াইয়ে আব্দুল্লাহ নোমানের প্রতি আমাদের ভালোবাসা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালোবাসতেন তিনি আমাকে না খালি আমার গোটা পরিবারকে, আমার স্ত্রী, আমার সন্তানদেরকে। আমি বলি আপনাদের, নোমান ভাই এতই ভালোবাসতেন যে আমার মেয়ের বিয়ে হবে, আলোচনা হচ্ছে, বিয়ের আলোচনা, অনেকে বলল নোমান ভাই আমার মেয়ের বিয়ে ঠিক হচ্ছে। নজরুল ভাই আপনি মেয়ের বিয়ের গায়ে হলুদ হবে না? হ্যাঁ হবে। বলে ওই গায়ে হলুদে মেজবানের ব্যবস্থা করবো আমি। চট্টগ্রাম থেকে গরু নিয়ে আসে, চট্টগ্রাম থেকে বাবুর্চি নিয়ে আসছে, মশলা নিয়ে আসে, নিয়ে আমি আমার DOHS এর কমিউনিটি সেন্টারে সেখানে সে অনুষ্ঠান করব, সেখানে মেজবানের ব্যবস্থা করা হলো সেই অনুষ্ঠান। ভাবেন, এটা সহকর্মী, আমরা তো আত্মীয় হবে না। এই ধরনের ভালোবাসা যদি আপনারা যারা বিভিন্ন ইউনিয়নের নেতা আছেন, বিভিন্ন অঞ্চলের নেতা আছেন, বিভিন্ন এই মহানগরীর নেতা আছেন, আপনাদেরকে বলি পরস্পরের প্রতি এরকম ভালোবাসা হোক আপনাদের, যেমন ভালোবাসা ছিল নোমান ভাই আর আমার। যদি এটা না থাকে তাহলে একসাথে কাজ করবো কি করে? আর যদি সেটা না থাকে তাহলে একজনের অভাব আরেকজন অনুভব করবেন না, যেমন আমরা অনুভব করছি। ভালো থাকবেন সবাই।